নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি, বলতে পারেন প্রায় 15 দিন পর আমি আবার আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি। এই ভিডিওটা ছিল সপ্তমীর দিন। সকালবেলায় ওর বাবা স্কুটিটা নিয়ে গেছিলো আমাদের এখানকার খেপি মায়ের কাছে পুজো দিতে। ওর বাবা যখন গাড়ি কিনেছিল তখন আমি আর ওর বাবা দুজনে মিলে গিয়েছিলাম মায়ের কাছে পুজো দিয়ে আনার জন্য। আর আজকে তো আমি যেতে পারিনি, সকাল সকাল ওর বাবাই গেছিলো, পুজো করেই নিয়ে চলে এসেছে। আর এতক্ষণে পাকুমও ঘুম থেকে উঠে গেছে, তাই নতুন গাড়িতে ওর বাবা ওকে চাপিয়ে নিয়ে ঘোরাচ্ছে। জানেনই তো, যাদের ঘরে মেয়ে বা ছোট ছেলেই আছে, তার ঘরে যখন নতুন জিনিস আসে তখন সেই জিনিসটাই যেন তার ছোট বাচ্চাটা আগে একবার চাপতে পারে বা তার একবার স্পর্শ পায়। যাই হোক, চলুন যাই, আমাকেও তো স্নান করতে হবে, বেলাটাও চচ্চর করে বাড়ছে। মামুনির মোটামুটি সব রান্নাই হয়ে গেছিলো, শুধু সয়াবিন আলুটা বাকি ছিল, সেটাই এখন আমি করে নিচ্ছি। আসলে কি জানেন তো, পুজোর সময় বাইরে খাওয়া দাওয়াটা এত বেশি বেড়ে যায়, যার জন্য বাড়িতে যে কোনো কিছু একটু হালকা পাতলা রান্না করার চেষ্টা করা হয়। তার উপরে সম্ভবত আজকে কি বার ছিল আমার তো মনে নেই, আমাদের বোধহয় নিরামিষের দিনই ছিল জানেন, সেই জন্যই আরও এই সয়াবিন আলুটা বানাচ্ছিলাম। তবে হ্যাঁ, কি জানেন তো, এটা না দিনে খাওয়ার জন্য না, এটা রাতের জন্যই বানিয়ে রাখা। জানেনই তো, ঠাকুর দেখতে গিয়ে কখন ফিরবো না ফিরবো একটু দেরিও হয়ে যায়, যার জন্য যেটুকু যা রান্না করার একদম দিনের বেলাতেই আমরা সেরে সুরে দিয়ে রেখে দিয়ে যাই। যাই হোক, এই দেখুন তা করতে করতে কলিং বেল বাজলো, এসে দেখছি আমার একটা পার্সেল এসেছে। কদিন ধরে দেখছি আমার মোবাইলে এত স্পেসের প্রবলেম হচ্ছে, আপনাদেরকে আগেও হয়তো বলেছি আমার স্পেসের খুব প্রবলেম হচ্ছে, যার জন্য পাকুমের অনেক ভিডিও ছবি আমি রাখতে পারছি না। তাই অগত্যা ওর বাবাকে বললাম, ওর বাবা আমার জন্য এই এক্সটার্নাল হার্ড ডিস্কটা আনিয়ে দিল। এখন আর কোনো প্রবলেম নেই, পাকুমের যত যা ছবি ভিডিও সব আমি ওই হার্ড ডিস্কের মধ্যেই রেখে দিতে পারবো। কি বলবো, মাঝে মাঝে মানে এত মন খারাপ হয়, কিছু কিছু পাকুমের ভিডিও আমি আপলোড করার পর ডিলিট করে দিতাম, আর ভাবতাম যে যদি আমি রাখতে পারতাম খুব ভালো হতো। কিন্তু এখন আর সেই সমস্যা নেই, এখন আর কোনো ভিডিও আমাকে ডিলিট করতে হবে না। এই দেখুন বিকেল হয়ে গেছে, মেয়েটা ঘুম থেকে উঠেছে, এখন বাবার কোলে করে ছাদে ঘুরছে, সেই সুযোগে আমি একটুকে খাইয়ে নিলাম। ওকে খাইয়ে রেডি করে আমরাও রেডি হয়ে এই দেখুন বেরিয়ে পড়েছি। এই জামাটা আমার খুব ভালো লেগেছিলো, আমি আর পাকুমের বাবা গিয়ে কিনে নিয়ে এসেছিলাম ওর জন্য, আর আজকে বাবা আর বেটির মোটামুটি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আর যেতে যেতে এই দেখুন এইখানে কেমন জ্যাম লেগে গেছে, আমরা বেরোতেই পারছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। করতে করতে এই যে দোকানে পুতুলগুলো ঝুলছে, পাকুম সমানে হাত বাড়িয়ে বাড়িয়ে বায়না করছিল নেওয়ার। আমরা তো আলোচনা করছিলাম যে পাকুম এই বছর যখন যেখানেই যাক না কেন, এখনও বোধহয় বায়না করতে শেখেনি, কিন্তু পরের বছর থেকে বায়না করবে। তারপরে আমাদের সেই ধারণা ভুল করে পাকুম প্রমাণ করে দিল যে না, আমি এই বছর থেকেই বায়না করতে শিখে গেছি। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা যাব আর একটা জায়গায়, সেইখানে আরও অনেক বড় করে একটু মেলা বসে, ওখানেও অনেকক্ষণ টাইম কাটে, ঠাকুরও দেখা হয়। আর যেতে যেতে দেখুন পাকুমের ড্রেসটা একটু কেমন ডিস্টার্ব করে গেছিলো, তাই ওর বাবা একটু ঠিক করে দিচ্ছে। আমরাও জানেন তো, ছোটোবেলায় যখন ঠাকুর দেখতে যেতাম বা কোথাও যেতাম মা বাবার সাথে, সেখানে আমাদের কোনো প্রবলেম হলে বাবাকেই দেখেছিলাম সেই প্রবলেমটা সলভ করতে। এখন পাকুমের বাবা বাবা হয়ে গেছে, তাই মেয়ের যে কোনো প্রবলেমটাই বাবাই দেখে। জানেন তো কি হয়েছে, এই পুজোর টাইমটা না এত কিচিবিচি লাগে, আসলে ঠাকুর দেখে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যেত, তারপর ফিরে আবার পাকুমকে খাওয়ানো, ওকে রেডি করা, ঘুম পাড়ানো, এইসব করতে করতে এত দেরি হয়ে যেত যে ভিডিওগুলো তো করতাম কিন্তু আর এডিট করা হতো না, আর আপলোড করতে তো ছেড়েই দিন, সেও তো অনেকক্ষণ সময়ের ব্যাপার। শুধু তো আপলোড করতেই হয় না, তাতে টাইটেল দিতে হয়, থাম্বনেল দিতে হয়, তারপর তো ট্যাগ লাগাতে হয়, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, যার জন্য আর হয়ে উঠছিল না। এই দেখুন এই পুচকুটা ছুটে ছুটে বেড়াচ্ছিল, কাকে খুঁজছিল কে জানে। যাই হোক, হয়ে তো উঠছিলই না। আর তারপরে তো আরও যখন দেখেছি আমি কোনো একটা নিয়ম কানুন থেকে বা কোনো একটা মানে কি বলবো অভ্যাস থেকে বেরিয়ে আসি, তখনই সেই অভ্যাসটা আবার নতুন করে তৈরি করতে আরও বেশ কয়েকটা দিন লেগে যায়। আমারও তাই হয়েছে, যেহেতু মাঝখানে কিছুদিন গ্যাপ পড়ে গেছিলো, তাই তারপরে আবার মনে হচ্ছিল যেন বেশ ঠিক আছে, 2-3 দিন যখন গ্যাপ হয়েছে, কাল থেকে আবার নতুন করে শুরু করবো। এরকম কাল কাল করতে করতে এই 15-16টা দিন কেটে গেছে। যদিও সম্পূর্ণ আমার দোষ ছিল না, লাস্ট কিছুদিন ধরে পাকুমেরা একটু প্রবলেম চলছিল, মানে ওর শরীরটা খারাপ করছিল। জানেনই তো এই ওয়েদারে বাচ্চাদের তাড়াতাড়ি শরীর খারাপ হয়ে যায়, এই যে চেঞ্জের সময়, তাতে বড় মানুষরাই ঠিক থাকছে না, তাদের শরীর খারাপ করে যাচ্ছে, আর পাকুমের মতো বাচ্চাদের ইমিউনিটি আর কতটাই বা তৈরি হয়েছে। যাই হোক, ও রাতে ঠিকঠাক করে ঘুমাচ্ছিল না, তারপর রাতে ঘুমাতে গিয়ে অনেক দেরি করছিল, যার জন্য আর ভিডিও একটুও এডিট করা হয়নি।
আর এতদিন পর এখন বসে বসে এই পুজোর ভিডিওগুলো আমি এডিট করছি। এখনও তো লক্ষ্মী পুজোর ভিডিও বাকি, আর এদিকে আস্তে আস্তে কালী পুজোও চলে আসছে। যাই হোক, এখানে এসে আমার এক পুরনো এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল, তার সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। আর তারপরে এই ঠাকুরটা দেখুন কি দারুণ লাগছে না? আসলে এটা না একটা মন্দির, জানেন, মন্দিরের বাইরেটা প্যান্ডেল করে আর ভেতরে এরকম ঠাকুর থাকে। আর আমি সাধারণত জানেন তো ভিডিও ভয়েস ওভারগুলো রাতে দেওয়ার চেষ্টা করি, তার কারণ রাতে একদম নিশ্চুপ থাকে, খুব ভালো সাউন্ড দেওয়া যায়, কোনো রকম বাজে সাউন্ড আসে না সাথে। কিন্তু এই যে আজকে আমি দিনের বেলায় ভিডিও করছি, মানে এডিট করছি, আর আমার কথার আশেপাশে বেশ কিছু অন্যরকম সাউন্ড শুনতে পারবেন, কারণ পাশে বাড়ি বাসন মাজে, কোকো খিচিবিচি করছে, কেউ গেট খুলছে, বাইরে মাছওয়ালা মাছ নিয়ে হাঁকছে, এইসব আওয়াজগুলো আসতেই থাকে। এই দেখুন, সেদিন ভেবেছিলাম একটু ওই মকটেল খাবো, কিন্তু ওই পাকুমের ঠান্ডাটা সবে লাগবো লাগবো হচ্ছিল, আর সাথে আমাদেরও একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল, তাই বাধ্য হয়ে আর মকটেল না খেয়ে পাশেই যে আলু ভাজা, স্পাইরাল আলু ভাজা, সেটাই মামনি বললো একটু খেয়ে দেখি কেমন লাগে। আগে আমি খেয়েছি, তাই আমার অতটা খুব ইন্টারেস্ট ছিল না, মামনি খেয়ে দেখলো প্রথমবার তো। তারপরে এই যে বিভিন্ন ফ্লেভারের এখানে আইসক্রিম বিক্রি হচ্ছিল, এখান থেকেই পছন্দ করে সবাই একটা করে নিয়ে নিয়েছিলাম। তারপর ব্যাস ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। আর বেশিক্ষণ দেরিও করবো না, বাড়ি গিয়ে হয়তো দেখবো বাবার খাওয়া হয়ে গেছে। তাই তারপরে আরও অনেক ভিডিও আছে, আপনাদেরকে তো সেগুলো দেখাতে হবে। আজকের মতো এইটুকুই থাকলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।